শুরু করেছি। বাড়ি গম গম করছে বিয়ের কুটুমে। দাদিরা আমায় নিয়ে রসিকতা করছে, ভাবলেও কত তামাশা করছে, আমিও হাসছি। অনেক রাত হলো, এখন সবাই ঘুমাচ্ছে। গোটা বিয়ে বাড়িটা গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। রাত পোহালেই আমার গায়ে হলুদ। বাবার বাড়ির অধিকারটা নিয়ে আর মাত্র একটা দিন আছে। এরপর দিনই চলে যাব অন্য একটা অপরিচিত মানুষের ঘরে। তাদের আপন করে নিতে হবে, কিন্তু যারা আমার আপনজন তাদের আমি প্রতিদিন দেখতেই পাবো না। এমনকি যে মা আমায় জন্ম দিল তাকেও না। আমার রক্তের সম্পর্ক, আমার আপনজন ভুলে অন্য কাউকে আপন করতে হবে, এটাই আমার নিয়তি। সবার সাথে দেখা হবে হয়তো, কিন্তু আমি তখন অন্য বাড়ির বউ। নিজের বাড়িতে আমি আসবো অতিথি হয়ে। খুব মনে পড়ছে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানোর রাতগুলো, আব্বুর সাথে করা বায়নাগুলো, ছোট ভাই দুটোর সাথে ঝগড়া খুনসুটির সময়গুলো। ওদের সাথে আর ঝগড়া হবে না। সকালে ঘুম থেকে দেরি করে উঠি বলে আম্মু আর বকবে না। আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আচ্ছা, আমি যে চলে যাব তাই মনে করে কেউ কি কাঁদছে? জানি হয়তো আমার আম্মুর চোখেও ঘুম নেই। খুব ইচ্ছে করছে আম্মুকে গিয়ে বলতে, আম্মু আর কয়েকটা দিন তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে চাই, এইভাবে পর করে দিও না আমায়। কিন্তু পারছি না, তার সম্ভবও না। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড পার হচ্ছে, আর আমার এ বাড়িতে থাকার সময়টা ফুরিয়ে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরের আলোয় ঘুম ভাঙলো। সারা বাড়ি মুখরিত অতিথিদের কলরবে। সবার কত কাজ। আমার বান্ধবী ভাবি সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমাকে কিভাবে সাজাবে, কিভাবে সুন্দর লাগবে, আরো কত কি। আমি ওদের দিকে ব্যাধিগ্রস্ত হরিণীর মতো তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, তোরা আমাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে পর করে দিচ্ছিস। আর কয়েকটা দিন থাকতে দে না প্লিজ। আমার যে খুব কষ্ট হচ্ছে। নানা আয়োজনের পর আমাকে বিকেলে সবাই গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে। মাকে আগেই বলে রেখেছিলাম আমার গায়ে হলুদটা যেন আমার আম্মু ছোঁয়। আম্মু আমার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে, আর আমার প্রত্যেকটা ইন্দ্রিয় যেন বলছে, দাও মা, তোমার ঘরে থাকাকালীন শেষ গোসলটা করিয়ে দাও। একদিন এইভাবে জীবনের প্রথম গোসলটা তুমিই করাইছিলা, আজ এইভাবে পর করে দাও।